وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين ধৈর্যের অনন্য দৃষ্টান্ত হযরত আইয়ুব আলাইহিস সালাম ও আল্লাহর দয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই পরম পবিত্র মুহূর্তে আমরা পবিত্র কুরআনের এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব যেটি শুধু একটি ঐতিহাসিক বর্ণনা নয়, বরং এটি আমাদের জীবনের অন্ধকার সময়ে আশার আলো দেখায়। কঠিন সময়েও আল্লাহর প্রতি নির্ভরতা এবং ধৈর্যের প্রজ্বলিত মশাল হয়ে সামনে দাঁড়িয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আম্বিয়ায়ের ৮৩ নং আয়াতে বলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থাৎ, এবং স্মরণ করো আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি তো দয়াবানদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। ভাই ও বোনেরা, এই একটি বাক্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের সব ধৈর্য, সব তাওয়াক্কুল, সব ভালোবাসা ফুটে উঠেছে। তিনি ছিলেন একজন নবী যার কাছে ছিল অফুরন্ত নিয়ামত, ধন সম্পদ, সন্তান সন্ততি, সুস্থতা, সম্মান, সব কিছু। কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করলেন। তার শরীর রোগে জর্জরিত হল, তার সন্তানরা একে একে মৃত্যুবরণ করল, সব সম্পদ হারালেন, এমনকি মানুষ তার পাশে আসতেও ভয় পেত। কিন্তু ভাইয়েরা শুনুন, তিনি কখনো আল্লাহর ওপর রাগ করেননি, অভিযোগ করেননি, বরং বিনয়ের সঙ্গে বলেছিলেন, হে আমার রব, আমি কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সবচেয়ে দয়ালু। কি সুন্দর দোয়া! এতে অভিযোগ নেই, শুধু বিনম্র প্রার্থনা। এতে চাওয়াও নেই, শুধু আত্মসমর্পণ। এবং এতে অনুরোধের চেয়ে বেশি আছে আল্লাহ দয়ার স্বীকৃতি। আর আমরা আজ সামান্য সমস্যাতেই আমরা হতাশ হয়ে যাই, বিপদে পড়লে কাঁদি, কখনো কখনো অভিযোগ করি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ কেন আমাকে দিচ্ছেন না? আমি তো নামাজ পড়ি, কেন আমার সমস্যার সমাধান হচ্ছে না? ভুলে যাই পরীক্ষাই মুমিনের জন্য এক নিয়ামত, এবং যারা ধৈর্য ধরে তাদের প্রতি আল্লাহর পুরস্কার কি হতে পারে তা আমরা পরের আয়াতে দেখি। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। এবং তাকে ফিরিয়ে দিলাম তার পরিবার, এবং তাদের সমপরিমাণও আরও দিলাম আমাদের পক্ষ থেকে কৃপাস্বরূপ। ওয়া যিকরা লিল আবিদিন। এবং এটা ইবাদতকারীদের জন্য উপদেশ। দেখুন, আল্লাহ কেবল দোয়া কবুল করলেন না, তিনি আইয়ুব আলাইহিস সালামের সকল কষ্ট দূর করে তাকে আগের চেয়েও বেশি দিয়ে পুরস্কৃত করলেন। এখানে আমরা ৩টি বিষয় শিখতে পারি। ১. আল্লাহ কষ্ট দেন, কিন্তু সেটার পেছনে রহমত লুকিয়ে থাকে। ২. যারা ধৈর্য ধরে তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। ৩. আল্লাহ ধৈর্যশীল বান্দাদের ভালোবাসেন এবং পরীক্ষার পর তাদের মর্যাদা বাড়িয়ে দেন। ভাই ও বোনেরা, আমাদের জীবনে অনেক সময় কষ্ট আসবে। হয়তো সন্তান অসুস্থ, হয়তো বেকারত্ব, হয়তো সংসারে কলহ, হয়তো নিজের মধ্যে ভয়ঙ্কর মানসিক দুশ্চিন্তা। এই সময়গুলোতে আমরা যেন আইয়ুব আলাইহিস সালামের মতো বলি, হে আল্লাহ, আমি কষ্টে আছি, আপনি তো সবচেয়ে দয়াবান। আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন, তার রহমত আমাদের অপেক্ষা করছে।
তবে আমাদের ধরতে হবে ধৈর্য এবং রাখতে হবে দৃঢ় বিশ্বাস। পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, আমাদের হৃদয়ে ধৈর্য দান করুন, আমাদের কষ্টগুলোকে রহমতে রূপান্তর করুন। হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো আমাদের অন্তরকে আপন ভরসায় ভরে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার